পায়ের ছাপ। শহর থেকে দূরে নির্জন এক বাগানবাড়িতে একা থাকতেন সুমি। গত মাসেই তিনি তার অনাগত সন্তানকে স্বেচ্ছায় নষ্ট করে ফেলেছিলেন। জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু মনের গভীরের অপরাধবোধ তাকে কিছুতেই ছাড়ছিল না। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। সুমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো পাশের ঘরে কেউ একজন ছোট ছোট পায়ে দৌড়াচ্ছে। তপ তপ তপ। সুমি থমকে গেলেন। বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি ভাবলেন হয়তো মনের ভুল। কিন্তু কিছুক্ষণ পর ডাইনিং টেবিলের তলা থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের নয়, যেন বাতাসের ফিসফাস। সুমি সাহস করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ভেজা পায়ে ছোট ছোট শিশুর পায়ের ছাপ মেঝে জুড়ে ছড়িয়ে আছে। ছাপগুলো ডাইনিং রুম থেকে সোজা সুমির শোবার ঘরের দিকে চলে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সুমি নিজের ঘরে ঢুকলেন। দেখলেন আলমারির আয়নায় ধোঁয়া দিয়ে লেখা, মা, আমি ফিরে এসেছি। হঠাৎ অনুভব করলেন কেউ একজন তার শাড়ির আঁচল টেনে ধরছে। নিচের দিকে তাকাতেই দেখলেন নীলচে রঙের একটি বাচ্চার ছায়া তার পা জাপটে ধরে আছে। বাচ্চাটির কোনো চেহারা নেই, শুধু দুটি ধোঁয়াটে চোখ জলজল করছে। সে অস্পষ্ট গলায় বলল, তুমি আমাকে পৃথিবীতে আসতে দাওনি মা, তাই আমি তোমাকে ওপারে নিয়ে যেতে এসেছি। সারা ঘর বরফ শীতল হয়ে গেল। সুমি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে সেই ছোট্ট হাতগুলো তাকে আঁকড়ে ধরল, আর সুমি অনুভব করলেন তিনি এক অনন্ত অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছেন। পরদিন সকালে প্রতিবেশীরা সুমিকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখল। তার চোখে মুখে ছিল এক অসীম আতঙ্ক, আর তার সাদা শাড়ির ওপর লেগেছিল ছোট ছোট শিশুর ভেজা পায়ের ছাপ।